প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, নিরাপদে আছো। আমিও তাই। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সব কিছুই আলোচনা করেছি আগের ক্লাসে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড। কেমন? তো সর্বপ্রথমে আমি অ্যালকোহল নিয়ে আলোচনা করি। অ্যালকোহল, তাহলে এই অ্যালকোহল জানতে হলে আমাকে কি করতে হবে? আগে অ্যালকোহলের সংজ্ঞা জানতে হবে। অ্যালকোহল কি আসলে? তো যেসব জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে, কিরকম? যেমন মনে করো এই CH3 বন্ড OH, এটা হচ্ছে মিথানল। সেটা মনে হচ্ছে এটা বলা হচ্ছে এই যে এটা একটা জৈব যৌগ না, এই জৈব যৌগে যে সকল জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান, এই যে OH মূলক যুক্ত আছে, কেমন? এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যালকোহল। তবে কিছু কিছু যৌগের মধ্যে হাইড্রোক্সিল মূলক থাকলেও সেগুলোকে আমরা অ্যালকোহল বলি না সাধারণত। যেমন মনে করো এই যে যৌগটা, এটার নাম হচ্ছে, এটা তো আমরা সাধারণত বেনজিন, এখানে যখন একটা OH মূলক দেওয়া হয় তখন এটাকে বলা হচ্ছে ফেনল। এই ফেনলকে সাধারণত অ্যালকোহল বলা হয় না। আচ্ছা যা, ওই বিষয়ে আমরা যাচ্ছি না। তো এখন আমরা অ্যালকোহল আলোচনা করতেছি, অ্যালকোহল নিয়ে আমরা জানব। তো অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। কিরকম দেখো, আমি যদি আমার অ্যালকোহলের প্রথম সদস্য হচ্ছে যে মিথানল, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল, তাহলে দেখো প্রথম সদস্য, তাহলে আমি যদি n এর মান যদি 1 বসাই তাহলে কি হবে দেখো তো, 2 × 1 + 1 OH, C1H2 × 1 + 1 OH, তাহলে কি হয় দেখো তো, CH3OH, তাহলে কি হলো মিথানল। যদি 2 বসাই n এর মান, C2H2 × 2 H2 × 2 + 1 OH, তাহলে কি হয় দেখো তো, C2H5OH, অর্থাৎ ইথানল। এটা হচ্ছে মিথানল, এটা হচ্ছে ইথানল। দেখো যদি আমি বন্ড আকারে লিখি এভাবে হবে CH3 CH2OH, এভাবে লিখতে পারি। এটা হচ্ছে অ্যালকোহলের দ্বিতীয় সদস্য। কেমন? তাহলে আমরা অ্যালকোহল কি জানলাম, অ্যালকোহলের সাধারণ সংকেত জানলাম, কেমন? এবং অ্যালকোহলের প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য এগুলো কি জানলাম, কেমন? এখন এই অ্যালকোহল কেন বলি? যেমন আগে অ্যালকেন ছিল N, এই N এর স্তরে যদি আমরা অল বসাই তাহলে এটা হয়ে যায় অ্যালকোহল, কেমন? তাহলে এবার আমরা দেখব কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে হয়, কেমন? এই জিনিসটি জানব। তাহলে দেখো প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি। আচ্ছা, এই অ্যালকোহল প্রস্তুতি কয়েকভাবে করা যায়। তো আমি একটা দেখাচ্ছি, যেটা হচ্ছে যে ইথাইল ব্রোমাইড হতে। তাহলে ইথাইল ব্রোমাইড কিরকম? এই যে সি এখানে লিখে আমি ইথাইল ব্রোমাইড হতে, ইথাইল ব্রোমাইড হতে। তাহলে আমি ইথাইল ব্রোমাইড লিখি CH3 CH2 Br, CH3 বন্ড CH2 বন্ড Br, এটা হচ্ছে কি ইথাইল ব্রোমাইড। এই অথবা ব্রোমোইথেন বলা হয় এটাকে, কেমন? এই ব্রোমোইথেনের মধ্যে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, কেমন? সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে যদি আমি এখানে যুক্ত করি তাহলে দেখা যাবে এখানে কিসে পরিণত হবে। এবং এই ব্রোমোইথেনের মধ্যে, ইথাইল ব্রোমাইডের মধ্যে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে যদি তাপ দিই, যখন উত্তপ্ত করব দেখা যাবে যে এটা নলে পরিণত হবে। অর্থাৎ এখানে কিভাবে হয় দেখো সেটা, এটা কিন্তু ভাঙায় Na+OH যেগুলো হয় না, তখন দেখো এই OH মূলকটা এই ব্রোমিনকে কি করবে? প্রতিস্থাপিত করবে। প্রতিস্থাপিত করে CH3 CH2OH এ পরিণত হবে। আর অন্যদিকে এই ব্রোমিন, এই সোডিয়াম ব্রোমিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইডে পরিণত হবে, কেমন? যেটাকে আমরা লবণ বলি। তাহলে কি বললাম, এই ব্রোমিনকে কি করবে? প্রতিস্থাপিত। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে OH মূলকটা কার সাথে যুক্ত হবে? CH3 CH2 এর সাথে এই ব্রোমিনকে প্রতিস্থাপিত করবে। ঠিক আছে? তাহলে আমরা এই ইথাইল ব্রোমাইড হতে কিভাবে ইথানল প্রস্তুত করতে হয় সেটা শিখলাম। এটার নাম কি? ইথানল। এটার নাম হচ্ছে কি? ইথানল। এরপরে আমরা চলে যাব
দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড। কেমন? তো যেসব যৌগিকে অ্যালডিহাইড গুলো বিদ্যমান থাকে, অ্যালডিহাইড তাহলে আমি একটু লিখি। এখন আমি এ করব কি অ্যালডিহাইড, অর্থাৎ আমরা এখন যেগুলো পড়বো সেগুলো সংজ্ঞা এবং প্রস্তুতি এগুলোই দেখব। অ্যালডিহাইড, অ্যালডিহাইড তাহলে যেসব মৌল সাধারণত কি থাকে বন্ড CHO অর্থাৎ অ্যালডিহাইড মূলক যুক্ত থাকবে সেটা হচ্ছে তার মানে কি ধরো আমি লিখলাম যে CH3 CHO এটার নাম হচ্ছে কি ইথানল বা অ্যাসিটালডিহাইড। কেমন? ইথানল বা অ্যাসিটালডিহাইড। তাহলে আমি যদি আরেকটা লিখি, আরেকটা সদস্য যদি আমি ইয়ে করি দ্বিতীয়টা, তাহলে কি হবে CH3 CH2 CHO এটার নাম হচ্ছে প্রোপানল বা প্রোপানলডিহাইড। প্রোপানল বা প্রোপানলডিহাইড। তো আগে যেরকম আমরা অ্যালকেনের এন্ড পরিবর্তন করে, অর্থাৎ অ্যালকেনের এন্ড ছিল সেই এন্ডটা পরিবর্তন করে যখন আমরা অল যুক্ত করব অ্যালডিহাইড, যেমন অ্যাসিটালডিহাইড। কেমন? অথবা আমরা বলতে পারি যেমন মনে করেন একটু আগে লিখেছিলাম যে CH3 CHO তার মানে অ্যাসিটালডিহাইড বলছি, আবার এটাকে ইথানলও বলা যায়। কেমন? এল যুক্ত করবে, এই যে এল এল। কেমন? ইথানল, ইথানল এই যে উচ্চারণটা এরকম। কেমন? ইথানল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব অ্যালডিহাইডের প্রস্তুতি। তাহলে দেখো অ্যালডিহাইড প্রস্তুতিটা কিভাবে হয়। এটা কিন্তু এর আগেও আমরা একবার পড়েছিলাম। কি পড়েছিলাম? ওই যে ইথাইল অ্যালকেন মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইল। তাহলে এই যে অ্যালকাইল অর্থাৎ ইথাইনের মধ্যে যখন আমরা পানি যুক্ত করব, কেমন? তাহলে কি কি ছিল এখানে? 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, তারপরে ছিল যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট ছিল, তাই না? 20% ছিল সালফিউরিক অ্যাসিড আর 2% ছিল মার্কিউরিক সালফেট। যখন তাহলে কি বলছি আমি যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইনের মধ্যে, এই যে ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট যদি যুক্ত করা হয়, এই দ্রবণগুলো যদি যুক্ত করা হয় তাহলে দেখা যাবে যে ইথানলে পরিণত হবে, অর্থাৎ CH3 CHO। কেমন? এটা হচ্ছে কি ইথানল। এভাবে আমরা ইথানল প্রস্তুত করতে পারি। ঠিক আছে? তো এই ইথানল বলতে গিয়ে আমাকে আরেকটা প্রশ্ন বলতে হয় যেটা সবসময় আমাদের পরীক্ষায় আসে, যেটার নাম হচ্ছে ফরমালিন। ফরমালিন কি? ফরমালিন কি একটা প্রশ্ন সবসময় আমাদের এসে থাকে। তো ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে সাধারণত ফরমালিন বলা হয়। 40%। কেমন? ফরমালিনের 40% জলীয় দ্রবণকে সাধারণত ফরমালডিহাইড মানে কি HCHO এটাকে বলা হয় ফরমালডিহাইড। কেমন? এটার নাম হচ্ছে কি ফরমালডিহাইড। এই ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হচ্ছে কি ফরমালিন। কেমন? এই ফরমালিন সাধারণত ফরমালিনে 40% মিথানল থাকে এবং 60% পানি থাকে। 40% মিথানল থাকবে এবং 60% পানি থাকবে। তো গবেষণাগারে ফরমালিনের ব্যাপক ব্যবহার রয়েছে। কেমন? বিভিন্ন মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার জন্য সাধারণত এই ফরমালিনটা ব্যবহার করা হয়। কেমন? এই হচ্ছে অ্যালডিহাইডের প্রস্তুতি এবং অ্যালডিহাইডের প্রস্তুতি। কেমন? তারপর এবার আমরা চলে যাব আমাদের একটা কি ছিল অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোন বা জৈব অ্যাসিড যেটাকে বলা হয়। কেমন? জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখো প্রথমে আমাকে জানতে হবে এই ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি। দেখো বন্ড COOH অর্থাৎ যেসব জৈব যৌগে এই কার্বক্সিল মূলকটা যুক্ত থাকবে, বিদ্যমান থাকবে, সেটাকে বলা হচ্ছে যে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। মনে করো আমি এখানে একটা CH3 মূলক দিলাম, COOH দিলাম, তাহলে কি হলো? এটার নাম হচ্ছে যে ইথানলডিহাইড, ইথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কেমন? অয়িক অ্যাসিড যেটা আমরা বলে থাকি। কেমন? তাহলে দেখো এবার আমরা চলে যাব প্রস্তুতিতে। কিভাবে প্রস্তুত করা হয়? ওই আগের নামকরণটা কিভাবে হবে?
ওই যেমন এন এর পরিবর্তে অয়িক অ্যাসিড, এই অয়িক অ্যাসিড এটা যুক্ত করতে হয়। কেমন? আচ্ছা, তাহলে দেখো এবার এই ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতিটা কিভাবে হবে, কিভাবে প্রস্তুত করব আমরা, কিভাবে প্রস্তুত করব। তাহলে দেখো প্রথমে এই যেগুলো একটু আগে আমরা প্রস্তুত করেছি, এই যেগুলো আমরা নাম জানি তাই না, যেগুলো কি ইথানল বা ইথানলডিহাইড। এই ইথানলডিহাইডকে যখন আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করব, তখন দেখা যাবে যে এখান থেকে আমরা অ্যাসিড পেয়ে যাব, CH3COOH এ পরিণত হবে। কেমন? তো এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে জারক অক্সিজেন এটা করতে কি, এই জারক এগুলো হচ্ছে জারক পদার্থ, জারক পদার্থ যখন ভাঙবে তখন এখান থেকে জারক অক্সিজেনটা বের হবে, তখন আমরা এই জারক অক্সিজেন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডে পরিণত হয়, যেটাকে আমরা জৈব অ্যাসিড বলে থাকি। কেমন? তো এরপরে এই অ্যাসিডের ধর্ম জানবো। কেমন? এই অ্যাসিডের ধর্ম জানতে গিয়ে অর্থাৎ এটা কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে সেটা একটু আমরা দেখব। তাহলে দেখো যেমন অম্লীয় ধর্ম, তো সকল ফ্যাটি অ্যাসিড সাধারণত দুর্বল প্রকৃতির হয়ে থাকে, এগুলো দুর্বল অ্যাসিড বলি আমরা, CH3COOH। কেমন? এই ইথানোয়িক অ্যাসিড এটাকে আমরা সাধারণত দুর্বল অ্যাসিড বলে থাকি। এই ফ্যাটি অ্যাসিড সমূহ জলীয় দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত হয়। কি রকম? এটা যখন তুমি জলীয় দ্রবণে দিবে, এই যে CH3 বন্ড COOH, কেমন? এটা যখন পানির সাথে যুক্ত হবে তখন CH3COO আর H+, তাহলে এই যে দেখো এটা জলীয় দ্রবণে সামান্য বিয়োজিত হয়, এই জন্য দুর্বল অ্যাসিড বলা হচ্ছে। তো ফ্যাটি অ্যাসিডের জলীয় দ্রবণ এই নীল লিটমাস পেপারকে সাধারণত লাল করে থাকে, যেটা অ্যাসিডের বৈশিষ্ট্য আর কি। কেমন? তো ফ্যাটি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। কি রকম দেখো, আমি একটু বিক্রিয়াটা দেখাই। এই ফ্যাটি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। এই অ্যাসিড CH3COOH প্লাস NaOH। তাহলে দেখো লবণ এবং পানি কিভাবে, যেমন এটা যখন ভাঙবে জলীয় দ্রবণে যখন এটা দেবে তখন দেখা যাবে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়নে পরিণত হবে। এদিকে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যখন পানিতে মিক্স হবে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হবে। তাহলে বিপরীতধর্মী পরস্পরকে সামনে থেকে করে আকর্ষণ করে, তাহলে সেই হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখো এই সোডিয়াম অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম অ্যাসিটেটে পরিণত হবে, সোডিয়াম অ্যাসিটেটে পরিণত হবে। কেমন? আর এটা হচ্ছে যে পানি H2O অর্থাৎ OH এবং H মিলে পানিতে পরিণত হবে, এটা যেটাকে আমরা সোডিয়াম অ্যাসিটেট বলতে পারি অথবা সোডিয়াম ইথানোয়েটও বলতে পারি। সোডিয়াম ইথানোয়েট এটাকে সোডিয়াম ইথানোয়েটও বলতে পারি। কেমন? এটার উপর ভিত্তি করে একটা প্রশ্ন হয় সাধারণত যে ভিনেগার কি। কেমন? ইথানোয়িক অ্যাসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে সাধারণত ভিনেগার বলা হয়। তাহলে আমি কি বলছি, এই ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হচ্ছে, ভিনেগার বলা হচ্ছে। কেমন? এই ভিনেগার খাবার তৈরিতে ও খাদ্য সংরক্ষণ হিসেবে কাজ করে থাকে সাধারণত। তাহলে এটা কি কাজ করে, এই ভিনেগার সাধারণত খাবার প্রস্তুতিতে এবং খাদ্য সংরক্ষণ হিসেবে কাজ করে থাকে। এই দ্রবণ মৃদু অম্লীয় বলে, সামান্য অম্লীয় প্রকৃতির বলে মানে যখন খাবারে ব্যবহার করা হয় তখন খাদ্য ব্যাকটেরিয়া এবং ইস্ট জন্মাতে পারে না। কেমন? যার ফলে খাদ্য কি হয় না, পচে না, অর্থাৎ আমরা খাদ্য সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করতে পারি। এরপরে আমরা চলে যাব আরেকটা টপিক আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায়। তাহলে হাইড্রোকার্বন মানে হচ্ছে কি দেখো, যেমন কার্বন হাইড্রোজেন সমৃদ্ধ যৌগ। কেমন? তাহলে আমি ধরো বললাম যে ইথাইল ব্রোমাইড। কেমন? এই ইথাইল ব্রোমাইড থেকে সর্বশেষ জৈব অ্যাসিড পর্যন্ত কিভাবে প্রস্তুত করা যায় সেটা একটু আমি দেখব। তাহলে দেখো প্রথমে আমি একেবারে শুরু থেকে আসি, অ্যালকেন থেকে। অ্যালকেন হতে জৈব অ্যাসিড প্রস্তুতি। তাহলে দেখো কিভাবে প্রস্তুত করতে পারি। এই যে অ্যালকেন মানে এটা না, CH3 বন্ড CH3, আমি যদি এখানে ব্রোমিন সংযোজন করি তাহলে কিসে পরিণত হবে দেখো তো, ওই যে আমরা হ্যালোজেন সংযোজন করেছিলাম না, সেই হ্যালোজেন। কেমন? তাহলে এটাকে ক্লোরিনেশন বা ব্রোমিনেশন বিক্রিয়া বলা হচ্ছে। তাহলে দেখো কি হবে, CH3 CH2Br, অর্থাৎ একটা ব্রোমিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে। তাহলে আরেকটা ব্রোমিন অপর হাইড্রোজেনের সাথে যে প্রতিস্থাপিত হাইড্রোজেন ছিল সেটার সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইডে পরিণত হবে। এটা হচ্ছে কি ইথাইল ব্রোমাইড।
ব্রোমাইড। এরপরে দেখো আমি যখন এই ইথাইল ব্রোমাইডকে CH3 CH2Br কেমন এটার সাথে যখন আমি ক্ষার যুক্ত করব, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে উত্তপ্ত করব, তখন দেখা যাবে যে এই অংশটা ভাঙবে, সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হবে। তখন এই ব্রোমিনকে কি করবে, এটা প্রতিস্থাপিত করবে, তখন CH3 CH2OH যেটা প্রথমে দেখিয়েছিলাম, আর অন্যদিকে সোডিয়াম ব্রোমিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইডে পরিণত হবে। কেমন এবার দেখো এই অ্যালকোহলকে যখন তুমি জারিত করবে, CH3 বন্ড CH2OH কেমন এটাকে যখন তুমি জারিত করবে, তখন দেখা যাবে যে জারিত করবে কিভাবে, পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড দ্বারা যখন তুমি জারিত করবে, তখন দেখা যাবে সেটা কিসে পরিণত হলো, ইথানলে পরিণত হলো, CH3 CHO ইথানলে পরিণত হলো। আর এদিকে একটা এখনো পানি উৎপন্ন হবে, কেমন এখানে এখনো পানি উৎপন্ন হবে। এবার এই অ্যালডিহাইডকে বা ইথানলকে যখন এই পুনরায় জারিত করবা, তখন দেখা যাবে যে একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড দ্বারা কি করবে, জারিত করবে। জারিত করলে দেখা যাবে CH3 COOH যেটাকে যৌগ অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বলা হচ্ছে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে যে অ্যালডিহাইড বা ইথানেল, আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড। এভাবে আমরা অ্যালকেন হতে আমরা কি করতে পারি, জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। কারণ এই প্রশ্নটা বিভিন্ন ভাবে এসে থাকে সাধারণত, যে কখনো কখনো বলে যে অ্যালকেন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় সেভাবে আসে, অ্যালকেন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করতে এইভাবে আসে, অথবা ইথাইল ব্রোমাইড থেকে কিভাবে অ্যালডিহাইড বা অ্যাসিডে পরিণত করা যায় এভাবেও আসে। সুতরাং যেভাবে আসুক না কেন আমি এটাকে একসাথে কি করেছি, সংযোজন করে দিয়েছি। কেমন তোমরা এভাবে করে এই প্রশ্নগুলো শিখে ফেলবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও।